আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের জুলাই যোদ্ধা মোহাম্মদ আরশদ মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তো জুলাই যোদ্ধাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, এ বিষয়ে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে এই আমরা 71-এর যুদ্ধ আমরা দেখি নাই। আমরা 24-এর যে গণ অভ্যুত্থান এগুলাতে আমরা অংশগ্রহণ করেছি, এবং যারা অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করে দুনিয়া ত্যাগ করেছে তাদেরকে অবশ্যই এটা পাওয়ার যোগ্য। এবং যারা আহত, আর যারা আহত ছাড়া এমনি শরীর আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছে আল্লাহ তাআলা, তাদেরকে অবশ্যই জাতীয় বীর হিসাবে দেওয়াটা এটা তাদের প্রাপ্য। আমি মনে করি এটা তাদের প্রাপ্য। আচ্ছা, আপনি যে গত 24 সালের জুলাই আগস্টের যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তখন আপনাদের স্বার্থটা কি ছিল? আমাদের স্বার্থ বলতে একটাই স্বার্থ ছিল যে আমরা দেশকে কিভাবে ফেসিবাদ থেকে আমরা মুক্ত করব, এবং দেশের মানুষ কিভাবে সুন্দর শান্তি সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে, কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি এবং এই মানুষের উপর হামলা, জুলুম, নির্যাতন এগুলা থেকে কিভাবে মানুষ মুক্তি পায়, সেই ওইটাই আমাদের স্বার্থ। আর কোনো স্বার্থ নাই। নিজের পার্সোনালি কোনো স্বার্থ নাই, দেশের স্বার্থেই আমাদের স্বার্থ। আচ্ছা, এই যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের আগে আপনারা যে মাঠে নামছিলেন, মানে কার ডাকে? তখন তো কোনো মানে কারো নেতৃত্বে নেমেছিলেন নাকি এটা নিজের ইচ্ছায়? আসলে কেন নেতৃত্ব বলতে, আমরা অনেক দেখেছি যে কর্মী অঙ্গনের ওলামায়ে কেরাম এবং যারা তাওহীদি জনতা, তারা প্রথমত, না, কারণ একটা রহস্য রয়েছে। যে রহস্যটা হচ্ছে যে এখন যদি তারা টুপি, দাড়ি এবং পাঞ্জাবি পরে মাঠে নামে, তাহলে যে ছাত্রদের যে দাবি, কোটা সংস্কার আর সরকার পতনের যে দাবি, এটা জাতীয়ভাবে এটাকে জঙ্গি বলে ট্যাগ দিবে। এজন্য মূলত প্রথমত এই আন্দোলনে ছাত্ররা বা মাদ্রাসার ছাত্ররা ছিল না। কিন্তু আমরা তো প্রথম থেকেই ছিলাম, হয়তো আমরা বড় আকারে ছিলাম না, কিন্তু আমরা দেখা যাইতেছে হাজারের মধ্যে আমরা দুই একজন ছিলাম এখানে অংশগ্রহণ করেছি। তো এই বিষয়টা হচ্ছে এই আমি মনে করি যে জঙ্গি ট্যাগের যেন না হয়, এজন্য প্রথমত ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা মাঠে নামেনি, কিন্তু শেষে যখন সবার সবাই একসাথে আন্দোলন নেমেছে, সবাই নিঃস্বার্থভাবে ফেসিবাদকে এই বাংলাদেশ থেকে পলায়ন করার জন্য মাঠে নেমেছে, তখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, ইন্ডিয়া তার গন্তব্যে চলে গেছে। আসলে আমরা জানি যে আমরা মনে করতাম আগে, মনে হয় ইন্ডিয়া তার গডফাদার বা স্বামী হিসাবে। তো এটা পূর্ণরূপ নিয়েছে আপনার 5 আগস্টে, যখন বাংলাদেশ থেকে পলায়ন করলো, তখন ইন্ডিয়াতেই আশ্রয়টা নিল। আগে একটা সন্দেহ ছিল, কিন্তু এটা 5ই আগস্ট মানে এটা বাস্তব। এটা বাস্তব এটা রূপে মানুষের কাছে এটা প্রমাণিত হয়েছে। আচ্ছা, তাইলে এই আপনি আগামী প্রজন্মের যারা জেনারেল শিক্ষিত বা আগামী প্রজন্মে যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে আসলে জুলাই যে বিপ্লব, আগস্টে যে বিপ্লবটা ঘটেছে, সে যে বিপ্লবটা ঘটেছিল আজকে পূর্ণ এক এক বছর পূর্ণ হয়েছে। তো আমি মনে করি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেটাকে কিভাবে রক্ষা করা যায় সেভাবে আমাদের সবাইকে দৃষ্টি রাখতে হবে, এবং ইসলামকে বাদ দিয়ে এবং মুসলমানদেরকে কোনো ধরনের জঙ্গি ট্যাগ বা মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করে কখনো দেশে শান্তিও আসবে না। আর এই সুযোগে ফেসিবাদ যে চেয়েছিল যে আলিমুল আমাদেরকে জঙ্গি ট্যাগ বা অন্যান্য সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, সেই আগের রূপটাই আবার নেবে। যার কারণে আমরা এই সুযোগটা আর যেন না দেই, এদিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাইকে আমার পক্ষ থেকে আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে আপনাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আচ্ছা, আর একটা প্রশ্ন যে জুলাই তো আপনারা কোনো দল বা কোনো দলীয় স্বার্থে আপনারা যুদ্ধ করেননি। না, দলীয় স্বার্থে যুদ্ধ করিনি। আমাদের আসলে দেখেন, বাংলাদেশের মধ্যে অনেক ছাত্র রয়েছে
বা ছাত্র ছাড়া অনেক যুব সমাজ রয়েছে, কিন্তু যখন দেখেছে যে মানে ফেসিবাদের বিরুদ্ধে, একজন খুনির বিরুদ্ধে, তখন সবাই ঝাঁপিয়ে পড়েছে। কেউ চিন্তা করে না যে আমি কোন দল করি, কি করি। অনেক আওয়ামী লীগের ছাত্র ভাইরা অনেকেই আওয়ামী লীগ ছিল, তারাও সেই আন্দোলনে যোগ দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে দেশটা এমন অবস্থা হচ্ছে যেন মানে দেশে চলাফেরা করাটা মুশকিল। একের পরে গুম, খুন, এরপরে এই নির্যাতন, এটা মানে সীমা ছাড়িয়ে গেছে। যার কারণে সবাই দলমত নির্বিশেষে কাজ করছে। আমি একজন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্মী হিসাবে আমি মাঠে ছিলাম না, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন বাংলাদেশের দায়িত্বশীল হিসাবে ছিলাম। তো আজকে যারা যে দলীয়ভাবে এটাকে স্বার্থ মানে হাসিল করতেছে, আমি আসলে এটার জন্য এই ছিলাম, মানে এটা আশার ছিলাম না, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে তারা যেটা করছে এটা আসলে তাদের জন্য কাম্য নয়। কারণ স্বাধীনতা হয়তো আপনাদের ক্রেডিট আছে, কিন্তু সবারই এটা ক্রেডিট আমি বলতে হবে, সবার ক্রেডিট ছিল। যদি আপনি একলা মাঠত থাকতেন আর সবাই যদি না আসতো, তাহলে তো আপনি কোনোভাবেই ফেসিবাদকে দূর করতে পারতেন না। ইন্ডিয়া যে চলে গেছে, এভাবে সে পলায়ন করতো না। যখন সবাই মাঠে নেমেছে, তাই সবাই ঐক্যবদ্ধভাবে তাকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।